একটি জাহাজ কোনো যুদ্ধ জাহাজ নয়, কোনো অস্ত্র বহনকারী জাহাজও নয়। তারপরও সেটিকে থামিয়ে দেওয়া হয়েছে কেন? কি এমন ছিল সেই জাহাজে যার কারণে একটি পুরো দেশের অর্থনীতি পর্যন্ত ঝুঁকির মুখে পড়তে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধু একটি সামুদ্রিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বড় কোনো ভূ রাজনৈতিক খেলা? আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে আমরা এমন একটি ঘটনার গভীরে যাব যা প্রথমে সাধারণ মনে হলেও ধীরে ধীরে এর গুরুত্ব এতটাই বেড়ে গেছে যে এটি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। একটি জাহাজ, একটি পথ আর একটি সিদ্ধান্ত, এই তিনটি বিষয় কিভাবে একটি বড় সংকট তৈরি করতে পারে সেটি আমরা ধাপে ধাপে বুঝতে চেষ্টা করব। ঘটনার শুরুটা খুব বেশি নাটকীয় ছিল না। একটি বাণিজ্যিক জাহাজ তার স্বাভাবিক যাত্রায় ছিল। আন্তর্জাতিক জলপথে চলাচল করা, নির্দিষ্ট বন্দরে পৌঁছানো, এটাই তার কাজ। কিন্তু সেই স্বাভাবিক যাত্রা হঠাৎ করে থেমে যায়। ঠিক যেখানে থামার কথা ছিল না সেখানে থামতে বাধ্য করা হয় জাহাজটিকে। এখান থেকে শুরু হয় প্রশ্নের পর প্রশ্ন। প্রথমে অনেকে ভেবেছিলেন এটি হয়তো কোনো সামরিক জটিলতা, কিন্তু সময় যত গড়াতে থাকে বিষয়টি ততই গুরুতর হয়ে ওঠে। কারণ এটি শুধু একটি জাহাজের থেমে যাওয়া নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য, কূটনৈতিক এবং অর্থনৈতিক জটিলতা। এখন আসা যাক সবচেয়ে গুরুতর প্রশ্নে, জাহাজটি বর্তমানে কোথায় রয়েছে? সবশেষ তথ্য অনুযায়ী জাহাজটি এখন খোলা সমুদ্রে নয়, বরং সেটি নিরাপদ আশ্রয় হিসেবে একটি বন্দরের নোঙর করে আছে। অর্থাৎ এটি আর তার গন্তব্যের পথে নেই। এই অবস্থান পরিবর্তনই প্রথম বড় সংকেত যে পরিস্থিতি সাধারণ নয়। কারণ এটি বাণিজ্যিক জাহাজ সাধারণত এমন সিদ্ধান্ত নেয় না যদি না তার সামনে কোনো বড় ঝুঁকি থাকে। এখানেই তৈরি হয় দ্বিতীয় প্রশ্ন, কে এমন ঝুঁকি তৈরি করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে সেই জলপথে যেখানে এই ঘটনা ঘটেছে। এই পথটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি। প্রতিদিন অসংখ্য জাহাজ এই পথ দিয়েই যাতায়াত করে। কিন্তু যখন সেখানে উত্তেজনা বাড়ে তখন এই পথ আর শুধু একটি রুট থাকে না, এটি হয়ে ওঠে কৌশলগত একটি কেন্দ্র। এমন পরিস্থিতিতে একটি জাহাজকে থামিয়ে দেওয়া মানে শুধু একটি চলাচল বন্ধ করা নয়, বরং এটি বার্তা দেওয়া। কিন্তু সেই বার্তাটি কার জন্য এবং কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে জাহাজটির ভেতরের কার্গোর বিষয়টি। অনেকেই ভাবতে পারেন একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে সাধারণ পণ্যই থাকে, কিন্তু এখানে বিষয়টি একটু আলাদা। কারণ এই জাহাজে থাকা পণ্যটি শুধু একটি বাণিজ্যিক পণ্য নয়, বরং এটি একটি বড় অর্থনৈতিক চেনের অংশ। ধরা যাক এই পণ্যটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে না পৌঁছলে কি হতে পারে? প্রথমত, আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ হবে। দ্বিতীয়ত, প্রতিদিনের জন্য জরিমানা বাড়তে থাকবে। আর তৃতীয়ত, সেই পণ্যের ওপর নির্ভরশীল অন্য সব কর্মকাণ্ড ব্যাহত হবে। অর্থাৎ একটি জাহাজের বিলম্ব পুরো একটি চেনকে প্রভাবিত করবে। এখন প্রশ্ন হলো, এই বিলম্ব কতটা বড় সমস্যা তৈরি করতে পারে? বিশ্লেষকরা বলছেন এখানে শুধু কয়েকদিন বিলম্ব নয়, বরং প্রতিটি দিন মানেই আর্থিক ক্ষতি। কারণ আন্তর্জাতিক শিপিং চুক্তিতে সময় খুবই গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য পৌঁছতে না পারলে জরিমানা দিতে হয়। আর সেই জরিমানার পরিমাণ এত বেশি হতে পারে যে তা একটি প্রতিষ্ঠানের জন্য অনেক বড় চাপ হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি আছে আরও একটি বিষয়, ইন্স্যুরেন্স বা বীমা। যখন কোনো জাহাজ ঝুঁকিপূর্ণ এলাকায় পড়ে তখন বীমা কোম্পানিগুলো তাদের প্রিমিয়াম বাড়িয়ে দেয়। ফলে ভবিষ্যতে সেই দেশের জাহাজগুলোর জন্য খরচ বেড়ে যায়। এটি শুধু একটি ঘটনার প্রভাব নয়, বরং দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করে। এখানে আসে তৃতীয় বড় প্রশ্ন, সেই পরিস্থিতির সমাধান কি? সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটি পথ সামনে আসে। প্রথম পথ হলো কূটনৈতিক আলোচনা, অর্থাৎ দুই দেশের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করা। এটি সবচেয়ে নিরাপদ পথ হলেও সময় সাপেক্ষ, আর এই সময়টাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় পথ হলো আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক জলপথে চলাচলের অধিকার রয়েছে, এই যুক্তিতে বিষয়টি উত্থাপন করা যেতে পারে। কিন্তু বাস্তবতা হলো আইন সব সময় শক্তির কাছে নতি স্বীকার করে, তাই এই পথও সহজ নয়। তৃতীয় পথটি সবচেয়ে কঠিন, পথ পরিবর্তন করা, সম্পূর্ণ অন্য রুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছানো। দীর্ঘ পথ, বেশি জ্বালানি, বেশি সময়, সব মিলিয়ে একটি বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো কোন পথটি বেছে নেওয়া হবে? এই সিদ্ধান্ত শুধু একটি কোম্পানির নয়, বরং একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং ভবিষ্যতের বাণিজ্যিক অবস্থান। এই পুরো ঘটনাটি আমাদের আরও একটি বিষয় মনে করিয়ে দেয়, আন্তর্জাতিক বাণিজ্য শুধু পণ্য পরিবহন নয়, এটি একটি জটিল নেটওয়ার্ক যেখানে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব অনেক দূর পর্যন্ত যায়। সবশেষে একটি বিষয় পরিষ্কার, এই জাহাজটি এখন শুধু একটি জাহাজ
জাহাজও নয়, এটি একটি প্রতীক যা দেখাচ্ছে কিভাবে একটি ছোট ঘটনা বড় প্রভাব ফেলতে পারে, কিভাবে একটি সিদ্ধান্ত পুরো অর্থনৈতিক চেনকেই প্রভাবিত করতে পারে। এখন দেখার বিষয় এই জটিল পরিস্থিতির শেষ কোথায়। জাহাজটি কি আবার তার যাত্রা শুরু করতে পারবে, নাকি এটি একটি দীর্ঘমেয়াদী সংকটেরই সূচনা? আপনি কি মনে করছেন এই পরিস্থিতির জন্য কে বেশি দায়ী, আর এর সমাধানই বা কি হতে পারে? ভাবুন, কারণ এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আগামী দিনে এমন ঘটনা আবার ঘটবে কিনা।